তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা কিভাবে টাইপস্ক্রিপ্টে ক্লাস এবং ক্যাস্টিং নিয়ে কাজ করব। সো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা জেনারিক্স নিয়ে কাজ করব। সো জেনারিক্স হচ্ছে সাধারণত হচ্ছে জেনারিক্স allows creating type variables which can be used and create class, function and type analysis that don't need to explicitly define the type and they use. So এখানে বলা হয়েছে যে আমরা যখন একটি ফাংশন তৈরি করি অথবা যে কোনো ক্লাস অথবা টাইপ অ্যানালাইসিস তৈরি করি, সেখানে আমরা টাইপগুলো বলে দিই, কিন্তু আমরা কোনো ফাংশন বা অন্য কিছু তৈরি করতে গেলে সেটা আমরা এক্সপ্লিসিটলিভাবে আমরা সেট করে দিই না, সেটি হচ্ছে জেনারিক্স। সো আমি যদি এখানে এক্সাম্পলে চলে যাই তাহলে এটা বুঝতে সহজ হবে। সো আমি চলে যাচ্ছি। সো আমি এখানে ফাংশন তৈরি করে নিই const উইথ আইডি। সো এখানে একটি আইডি তৈরি করছি, যেটি কাজ হচ্ছে যে সেটি একটি অবজেক্ট নিবে এবং অবজেক্টে একটি আইডি জেনারেট করে সেটা আবার সেই অবজেক্টে আবার রিটার্ন করে দেবে। সো আমি একটু লিখে ফেলি কোডটি। সো এটা হবে একটি অবজেক্ট। সো আমরা এখানে রিটার্ন করব ওবিজে এবং এখানে আইডি জেনারেট করব। সো জেনারেট করেছে। সো আমি এখানে একটি ভেরিয়েবলে আমি ফাংশনটি ইউজ করে একটি ভেরিয়েবল তৈরি করি। সো ইউজার উইথ আইডি। সো এখানে দিয়ে দিন নেম, এজ। সো এটা দিয়ে দিয়েছি। সো এখন আমি যদি চাই যে এখান থেকে এই ইউজার থেকে আমি আইডিটি দেখব, সো আমি ইউজার ডট শুধু আমার আইডিটি দেখাচ্ছে, কিন্তু আমরা যে এখানে পাস করেছি নেম এবং এজ, এটি কিন্তু দেখাচ্ছে না। সো আমরা কিন্তু যদি সেটি অ্যাক্সেস করতে চাই সেটি কীভাবে করব? এর জন্য এখানে জেনারিক্স নামে একটি ফিচার তারা তৈরি করেছে, তার মাধ্যমে আমরা যে কোনো ডাটাই আমরা প্রেরণ করি অথবা যে কোনো টাইপই আমরা ইউজ করে থাকি, সেই টাইপের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা ইউজ করতে পারবো। সো এর জন্য আমরা কী করবো, এখানে টাইপস্ক্রিপ্টে এখানে টি নামে একটি ভেরিয়েবল নিব আর কি, টাইপ ভেরিয়েবল। সো টাইপ ভেরিয়েবল নিয়েছি। সো এখানে তারা সেই টাইপ ভেরিয়েবলই পাবে। সো এখানে আমরা টি দিয়ে দিব। সো এখন টাইপ হচ্ছে একটি ভেরিয়েবলের মতো কাজ করে। হচ্ছে কি যে আমরা যখন এই ফাংশনে এই অবজেক্টটি প্রেরণ করবো, এই অবজেক্টে যেসব ভেরিয়েবলগুলো আছে, যেমন হচ্ছে কি, নেম এবং এজ আছে। সো এটি হচ্ছে এই দুটি কি এখানে তারা টাইপ ধরে ফেলবে এবং টাইপ ধরে সেটা এখানে দিয়ে দিবে। সো আমরা এখন যদি ইউজার থেকে নেমটি অ্যাক্সেস করতে চাই, ইউজার ডট, এখন কিন্তু এখানে সব দেখাচ্ছে, নেম, এজ, আইডি সব কিছু দেখাচ্ছে। সো এর জন্য হচ্ছে জেনিক্স ইউজ করা হয়। সো এর আরও অনেক ইউজ কেস আছে, যেমন হচ্ছে আমরা যদি কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো বড় কোনো প্রজেক্টে কাজ করতে চাই, তখন আমরা সেই সময় যাতে বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করতে হয়, সো সেখানে যাতে অটোমেটিকলি আমরা যাতে যেই ডাটা প্রেরণ করা হচ্ছে সেই ডাটার টাইপগুলো যদি ধরতে চাই, তার জন্য আমরা আর কি জেনারিক্স ইউজ করে থাকবো। সো এটি ছিল এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে দেখা হবে।